আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাকিদ দিয়ে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, শান্তির ঠিকানা। এই আয়াত হলো এর দলিল, তিনি জান্নাতি। হারকে দারাত খৌফে হকদার দিল মাদারম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। 9 বছরের বালক বাচ্চা হারুন রশিদকে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন, এবার প্রশ্ন আপনি আবার করেন। বাচ্চা হারুন রশিদ বলে দাও আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না, জাহান্নামী কিনা বলা যাবে না। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি। কেমনে বলেছো? বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই, বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা? কি আপনি চাইলেই জেনা করতে পারতেন, গুনাহ করতে পারতেন, সুন্দরী মেয়ে পাইছেন সামনে, আল্লাহর আযাবের ভয় আপনি জিনা করেন নাই, গুনাহ করেন নাই, এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা? বাদশাহ হারুন রশিদ বলে, একটা না, শতবার এমন অবস্থা হয়েছে। আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম, বহুবার হয়েছে। আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনাহ থেকে নিজেরে গুটায় নিছি, গুনাহ করি নাই। বাচ্চা বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমরা দাঁড়ায় গেল, আমরা পারলাম না। তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি? দলিল দাও। বলে, দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাকিদ দিয়ে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, শান্তির ঠিকানা। এই আয়াত হলো এর দলিল, তিনি জান্নাতি। হারকে দারাত খৌফে হকদার দিল মাদারম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے.
मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর আয়োজন, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়তে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই মাহফিলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা এলাকায় শান্তির ফয়সালা করে দিন। যারা কবরস্থ আল্লাহ সবাইকে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, মিলে মিশে জীবন যাপন করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। মাহফিলের বরকতে আল্লাহ পুরা দেশের মধ্যে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দেন। গতকাল এবং আজ অনেক উলামায়ে কেরাম, দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আসছেন, আলোচনা করেছেন, কম বেশি আপনারা শুনছেন। উলামায়ে কেরামের আলোচনা যতদিন চলবে ততদিনে জমিনের মধ্যে ঈমান আমলের পরিচয় থাকবে, মানুষের শান্তি সুশৃঙ্খলতা ফিরে আসার একটা সুযোগ হবে। এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা উলামায়ে কেরামদেরকে টার্গেট করে করে এই জমিন থেকে তাদেরকে কলঙ্কিত করার এক ষড়যন্ত্রে লিপ্ত। সব থেকে বেশি দুঃখ হলো এই কথাটা, এই অবস্থাটা আমাদের মুসলমান আল্লাহর বান্দা কিছু বান্দিরা না বুঝে তারাও আলেমের পিছনে লেগে আছে। আর লেগে থাকার একটা সুন্দর সুযোগ ফেসবুক। কে কি লেখে, কি বলে, কেউ তো আর দেখার সুযোগ নাই, বলার সুযোগ নাই, পারমিশন লাগে না। আর ইসলাম দিয়ে তো আর দেশ চলে না, না হয় এদেরকে আইনের আওতায় নেওয়া খুব ইজি ছিল। তবে আমরা যতটুকু বলার চেষ্টা করি, আমি তো বলি যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। আমার মতো শক্ত কথা বাংলাদেশে আর কেউ বলে না, বিশেষ করে মোবাইলের গজব নিয়া। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের অন্তর, আমাদের হাত, আমাদের জবান, আমাদের কান, আমাদের চোখ হেফাজতে রাখার সর্বাবস্থায় আল্লাহ তৌফিক দান করেন। ধ্বংস করে ফেলেছে আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের আখিরাত, দুনিয়া এই মোবাইলে। এমন একটা বয়ান নাই এ বিষয়ে বয়ান হয় না, বা এই কথা আমি বলি না। যাই হোক, হেদায়েতের মালিক কোনো বান্দা না, কে? আল্লাহ। আল্লাহ যদি চান তো বান্দা হেদায়েত পায়, আল্লাহ না চাইলে সম্ভব।
আমি হাফিজুর রহমান কেন, আর এ জমিনের সমস্ত ওলামায়ে কেরাম কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও যদি কপাল পুড়ে যায়, রসুলের বয়ানও কপাল ভুলে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীজি চাইলেই কাউকে কালেমাওয়ালা বানাতে পারেন না যদি আল্লাহ না চান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কিছু কিছু আল্লাহর বান্দারা বলে যে আমরা মুসলমানদেরকে এত বয়ান করি কেন, কালেমার দাওয়াত দেই কেন, বিধর্মীদেরকে দিব, নবীজি দিছেন। কিন্তু মুসলমানদের যে হালাত, এগুলো ঠিক করার ক্ষেত্রে আলেমদের জীবন শেষ, এরপরও ফলাফল জিরো। পৃথিবীটাকে স্তব্ধ করে দিয়েছিল করোনা, কিন্তু বাঙালিকে সাইজ করতে এখনো ওই আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের সুদখোর এখনো সুদ খায়, করোনার আগের ঘুষখোর এখনো ঘুষ খায়। কি পরিমাণ যে ঘুষ চলে তার কোনো সীমানা নেই। মাদ্রাসা মসজিদ আলেম ওলামার বিরোধী যারা আগে ছিল এখনো আছে, অভাব নেই। আমাদের স্বভাব হয়ে গেছে, এটা রক্তের সাথে মিশে গেছে, কাউকে সহ্য করে না নেওয়া, কারো ভালোটা পছন্দ না করা। যতটুকু এখনো আছে মোটামুটি মাঠে ময়দানে, শুধু উলামায়ে কেরামদের নজর দোয়া এর কারণে। তো যাই হোক, অনেক আলোচনা হয়েছে, এখন বিদায়ের পালা, শুধু দোয়াটা বাকি। খুব সংক্ষেপ দু চারটি কথা আমি বলার নিয়ত করেছি, এবং সে নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমাও তিলাওয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ পাক আমাকে আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা সহি নিয়তে সহি তরিকায় বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনাহমুক্ত করবে, গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ ওয়াদা করেন আমি তাকে জান্নাত দিয়ে দিব। আরো আস্তে করে বলেন। সওয়াবের দরকার নেই এমন কেউ আছে? নবীজির যদি দরকার হয়, আপনি কে? সাহাবায়ে কেরামদের আমল, ইখলাস, নামাজ, তেলাওয়াত, জিকির, সেই তুলনায় আমাদের সাথে কোনো তুলনা হবে? এত সুন্দর নামাজ, এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর জিকির, এত সুন্দর তাসবিহ, এত সুন্দর তাহাজ্জুদ পড়িয়াও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার উপরে ছিলেন। তাদের তুলনায় আমাদের নামাজি নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। আছে একটা ফ্যাশন। ধান খেতে দেখবেন মাঝে মাঝে লাঠির মধ্যে জামা দিয়া এরকম রাখে, দূরের থেকে মনে হয় একটা মানুষ, ভেতরটা টোটাল খালি। তা আমরা যা আমল টামল করি ওইটার মতোই, ভেতরে কিচ্ছু নেই। মানুষকে দেখাই, নামাজ না পড়লে মানুষ কি বলবে, রোজা না রাখলে মানুষ কি বলবে, কোরবানি না দিলে মানুষ কি বলবে। যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন, ওই তেলাওয়াত নাই, করি না, চেষ্টাও করি না। রমজানুল মুবারক চলে গেল, বহু আল্লাহর বান্দা রোজা রাখে নাই। রোজা রাখা যে প্রয়োজন, না রাখলে গুনাহ হবে, এটা অনেক মুসলমানের খবর নেই। তামাশা করে দ্বীনের আমল নিয়ে তামাশা, নামাজের খবর নেই। এত সুন্দর প্যান্ডেল, মানুষের অভাব নাই, ফজরে মসজিদ খালি, কি লাভ হবে এই বয়ানে? যদি এমন হতো যে হ্যাঁ মসজিদে গিয়া যুবকরা দাঁড়ায় গেছে,
তাহলে কিছুটা আশ্বস্ত হওয়া যাইত যে হ্যাঁ ওয়াজ কাজে লাগতেছে। অথচ প্রত্যেকটা মানুষের জন্য ঈমানের পরেই কি নামাজ। নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। নামাজের খবর নাই। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন বাচ্চার ৭ বছর হলে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। ১০ বছর পার হয়ে গেলে শাসন করিয়া নামাজ পড়াও, শোষণ না, শাসন। নামাজ যার যত সুন্দর তার আমল সুন্দর, তেলাওয়াত সুন্দর। নামাজ ভালো তার আখলাক ভালো, নামাজ ভালো তার লেনদেন ভালো, নামাজ ভালো তার ওয়াদা ভালো। যত বড় পাগড়িওয়ালা হোক, তার আমলের তেলাওয়াতে তার ওয়াদায় যদি ঝামেলা হয়, আল্লাহর কসম করে আমি বলি সারা দেশে যত বড় শাইখুল হাদিস হোক আর পাগড়িওয়ালা হোক, ওয়াদায় ভেজাল তো খোঁজ নিয়ে দেখবেন তার নামাজে ভেজাল। সব কিছুর মূলে নামাজ। আমার প্রত্যেকটা মুসলমান যারা নামাজ পড়ে না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায়ের তৌফিক দান করেন। আর 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবেন এটা আপনার ক্রেডিট না, বাহাদুরি না, কারণ এটা আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব, আপনার পড়তে হবে, না পড়লে জুতার বাড়ি আছে। এটা দিয়ে আপনার ক্রেডিট হবে না। আপনি ক্রেডিট কখন হবে? যদি 5 ওয়াক্ত ঠিক রেখে ওভার কিছু আমল করেন, এটা আপনার ক্রেডিট। আমি 5 ওয়াক্তর পরে তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্তের পরে আমি আউয়াবিন পড়ি, চাষ্ট পড়ি, এটা আপনার ক্রেডিট। আপনার বাহাদুরি করার সুযোগ আছে আল্লাহর কাছে, মানুষের কাছে না। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচাও তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহর কাছে তো মর্যাদা বেড়েই আছে, কারণ আল্লাহ পাক মানুষ বানাবার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে বানাইছেন। বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, মর্যাদা আগে সিদ্ধান্ত নিয়ে কমপ্লিট, এরপরে মানুষ বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। ঘোষণাকার বনি আদম এত দামি, জমিনের মধ্যে আল্লাহ এত সম্মানিত দামি করে কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর আদালতে বড় দামি। আল্লাহ বলেন আমি এদেরকে জমিনে বিচারণ করার জন্য রাস্তার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো আয়োজন করেছি। যেই লোহা পানিতে ফেলে দিলে পানির নিচে চলে যায়, মানুষ জ্ঞান খাটাইয়া ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া আবার পানির উপরে ভাসমান রেখে এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার জন্য চলে যায়। সারা দুনিয়ার এক প্রান্ত হতে ভিন্ন প্রান্তে পানির উপরে লোহার তৈরি করা জাহাজগুলো মাল নিয়ে সারা দুনিয়ার থেকে এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায়। আল্লাহ বলেন এটা আমি মানুষের সম্মানের জন্য করেছি। আমি আল্লাহ মানুষকে আবার জমিনে থাকার পরে সুন্দর পিওর খানার আয়োজন করেছি। মানুষের খানা আমি আল্লাহ দেই, গর্তের পিপিলিকার খানা আমি আল্লাহ দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানাও আমি দেই, নদীর মধ্যে কোটি ধরনের প্রাণীর খানাও কে দেন। সকালবেলা একটা পাখি উঠতে থাকে,
সারাটা দিন ডানা মেলে উড়ে উড়ে খোলা আকাশে ঘুরে পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। এর খানাটাও আল্লাহ দেন, মানুষের খানাও আল্লাহ দেন। তবে দুনিয়াতে যত প্রাণীর খানা আল্লাহ দিতেছেন, মানুষের খানার মতো পিওর খানা জমিনে আর কোনো প্রাণীর আল্লাহ দেন না। মানুষের খানা এতটা পিওর, সুস্বাদু, শরীরের জন্য ভিটামিন। যত খানা আল্লাহ কাভার করে দিয়েছেন, বান্দা তুমি ভাত খাইবা, চাল থেকে কাভারে ঢুকাই দিলাম। তুমি যদি রুটি খাও, গমটাকেও কাভার করে দিলাম। তুমি নদীর থেকে মাছ খাইবা, মাছেরও কাভার করে দিলাম। তুমি গোশত খাইবা, চামড়া দিয়া কাভার করে দিলাম। তুমি ফল যদিও খাও, সব ফলগুলো কাভার করে দিলাম। এমন পিওর ভাবে খানার আয়োজন আমি আল্লাহ তোমাকে করেছি, আর কারো জন্য করি নাই। কেন? আমি আল্লাহ মানুষের বড় সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার এই মানুষের মধ্যে একজনকে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি। জিন ফেরেশতা সহ সব মখলুকাতের মধ্যে মানুষ বড় দামি। আবার সব মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা আল্লাহর আদালতে আরো দামি। আবার এই মুমিনের ভেতরে আল্লাহর কাছে তাকওয়াওয়ালা যারা তারা আরো দামি। আবার এই তাকওয়াওয়ালা মুমিনদের ভিতরে আম্বিয়ায়ে কেরাম সবার থেকে বড় দামি। আবার সমস্ত নবীদের মধ্যে আপনার আমার শেষ নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আল্লাহর আদালতে বড় শ্রেষ্ঠ। আবার আখিরি নবীর উম্মতের ভেতরে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা তারা আরো দামি। আবার ইলমওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের আমলে ইখলাস ও তাকওয়া আছে তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করার নাম তাকওয়া। রহমতের নবী মক্কা নগরীতে যখন আসলেন, সেই সময়ের মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ জমিনের মানুষ আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। রহমতের নবী আসছেন, নবীজির আদর্শের মালা যখন গলায় পড়েছে, চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া লিস্টি পাঠায় দিছেন, যাও নবীকে জানায় দাও, লিস্টির ভিতরে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। নবীজি মক্কায় আসলেন, যেই মক্কায় একটা ঘর বড় দামি বাইতুল্লাহ, তাকাইলেই গুনাহ মাফ। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, এত সুন্দর ঘর, যেই ঘরের দিয়ে তাকাইলেই গুনাহ মাফ। জমিনের মধ্যে আল্লাহ পাক তার আপন মোহাব্বতের বান্দাদের জন্য অটো কিছু নেক আমলের রাস্তা খুলে দিয়েছেন। তুমি মায়ের দিকে তাকাও সওয়াব, বাবার দিকে শুধু তাকাইবা এতেই সওয়াব। আল্লাহর কোরআন তুমি কইলা শুধু তাকায়া থাকবা সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবা সওয়াব। আল্লাহর প্রিয় গোলাম যারা আহলুল্লাহ তাদের দিকে তাকাও সওয়াব। এত সুন্দর ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব।
সেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? এর অনেক কারণের ভেতরে একটা কারণ হলো এই মানুষগুলো কোনো মুরব্বী মানে নাই, অভিভাবকহীন ছিল। ঈসা নবী চলে যাওয়ার পরে আর কোনো নবী নাই, রহমতের নবী আসলেন, যারা তাকে মুরব্বী মানলেন তারাই দামি হয়ে গেল। এমন দামি কিয়ামত পর্যন্ত তাদের নামে শুধু দোয়া চলতে থাকে। আল্লাহ তাদেরকে দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রহমতের নবীর ছোঁয়া লাগছে, রহমতের নবী বিদায় বেলা বলেন, মক্কার চরিত্রহীন মানুষগুলো আমার দোয়া পাইল, আমার দেওয়া নিসবত পাওয়ার কারণে দামি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আমাকে তো আজীবন পাবে না। আমি তাদের সামনে দুটোর জিনিস রেখে গেলাম, এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রহমতের নবীর আদর্শ সুন্নত। যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত, এদের সম্মানও যাবে না, তাদের ঈমানও যাবে না। বয়ান তো চলতেছে, বাংলাদেশের মতো বয়ান পৃথিবীর কোনো রাষ্ট্রে হয় না। ঈদ না যাইতে না যাইতে বয়ান, কত বক্তা বয়ান করলো, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট করে। বক্তারও অভাব নাই, ডায়রিও খালি নেই। এত পরিমাণ ওয়াজ বাংলাদেশে মসজিদে হইতেছে, তাবলিগওয়ালাদের বয়ান চলতেছে, কিন্তু আমলনামা শূন্যের কোঠায় কেন? এর একমাত্র কারণ, হাজারো বয়ান শুনলে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয় অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বয়ান কাজে লাগাবে না। এজন্য আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে মুহতামিম সাহেব বললেন, এত সুন্দর একটা বেহেশতের বাগানে এসেও মোবাইল নিয়ে ছবি। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, কারণ ছাড়া এমনিই ছবি উঠানো হারাম। কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নেই এটাকে হালাল বলার। বর্ষি বেহেশতের বাগানে করতেছি গুনাহ, সান কফাইল্লার পরিচয়। এগো কফাল সান কফাল, বর্ষে বেহেশতের বাগানে করতেছে গুনাহ। পৃথিবীর কোন দুনিয়ার কোন মুফতির ক্ষমতা নাই এটাকে হালাল বলা। যদি কেউ বলতে পারে, কানে ধরে ওয়াজের ময়দান থেকে বিদায় নিবে। বিনা কারণে অনর্থক ছবি উঠানো সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। বর্ষি বেহেশতের বাগানে, কেমন বাগান? বসলেই গুনাহ মাফ। কিন্তু বসে অনেকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। দেখেন না, এখন তো ওয়াজ মাহফিলে একটু আগে বলছি ফ্যাশন হয়ে গেছে। ওয়াজে আইসা বেলুন কিনে, বেলুন মার্কেটে দৌড়ায় নারী পুরুষ সমানে। এখানে বেহেশতের বাজার, পার্শ্বে মার্কেট আছে জাহান্নামের বাজার। নারী পুরুষ সেখানে হোমানে দৌড়াচ্ছে। বাড়িতে যাওয়ার সময় বেলুন কান্দে ঝুলায় নিবে। বাড়িওয়ালারা বলবে, অজেরতে কি পাইলা? হয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। গিয়া মোবাইল চালাবে, ফজরের আর খবর নেই। কি লাভ হবে? আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন। অন্যের জন্য দোয়া করাও বর্তমানে বিপদ। এক জায়গায় দোয়া করে বহু মামলার আসামি হয়ে গেছি। দোয়া করছিলাম, আল্লাহ মসজিদ ভালো, সবাই টাকা পয়সা দিয়ে টাকা উঠে কমিটি খাইয়া লাইছে। এগো কোনো দোষ নাই, দোষ কার? হুজুরে দোয়া করছে রে দল। মোহের মূল লোক তো। আল্লাহ হেদায়াত দান করুন। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? এই কথা কইেন, আমি কিন্তু উঠেই বলছি, বাকি দোয়া, বয়ান না। বয়ান হয়ে গেছে। আর বয়ানই যে হেদায়াত, এর কোনো গ্যারান্টি নেই। এরপরে 2-4টা কথা বলতেছি আপনাদের আগ্রহের উপর।
বাদশাহ হারুন রশিদ বড় বিচক্ষণ, একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, অন্যদিকে আল্লাহর প্রিয় একজন বুজুর্গ বান্দা। বলেন তো তার স্ত্রীর নাম কি? খবর নেই। এই যুবকেরা, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়েদা খাতুন। কে সে জুবায়েদা? বড় দামি একজন মহিয়সী নারী, হাফেজে কোরআন, কোরআনের হাফেজা। তার বাড়ির মধ্যে শুধু জুবায়েদার খেদমতের বাড়ির জন্য 100 মহিলা কাজ করত, সবাই কোরআনে হাফেজ। কাজের মহিলা 100। জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিলেন, আমার ঘরে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত তেলাওয়াত হবে। মহিলাদেরকে টাইম দিয়ে দিলেন, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও, এরপরে আরেকজন 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাইবা, এরপরে আরেকজন। এভাবে শিডিউল করে দিল যে জুবায়েদার পুরা বাড়ির মধ্যে 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড তেলাওয়াতের আওয়াজ। এ হলো জুবায়েদা। তার স্বামী বাদশাহ হারুন রশিদ রাস্তায় যাচ্ছে কোথাও সফরে, ওজির তার সাথে। তো দিক দেখে একজন বুড়া মানুষ, মরণের ছাপ চেহারায় পড়া, গাছ লাগাইতেছে, ফলের গাছ। তো বাদশাহ হারুন রশিদ, এই বুড়া তুমি কি করো? কয় ফলের গাছ লাগাই। এত কষ্ট করে রোদ্রে গাছের ফল কবে হবে, কবে খাইবা? আমি খাওয়ার জন্য এই গাছ রোপণ করি না, তো কষ্ট করে গাছ রোপণ করি আমি, ফল খাবে আমার পরবর্তী প্রজন্ম যারা। আমার বাপ দাদায় লাগাইছে, আমরা খাইছি, এখন আমরা গাছ রোপণ করি, আমাদের সন্তানরা খাবে, নাতিরা খাবে। রশিদ খুশি হয়ে 1000 টাকা দিছে পুরস্কার। বুড়ায় কয়, আমার কপাল সান কপাল, মানুষ গাছ লাগায় 1 বছর পর ফল পায়, আমি নগদ পাইলাম, নগদ ফল পেয়ে গেলাম। বুড়ার কথা শুই না বাদশাহ আরো 1000 দিছে। বুড়ায় কয়, মানুষ গাছ লাগায় বছরে ফল পায় একবার, আমি 2 বার নগদ। ওজিরে কয়, বাদশাহ এখান থেকে ভাগো, বুড়ায় যে বুদ্ধি লইছে, ফকির বানায় ছাড়ো। কি বুঝলাম এখান থেকে? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস, অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ, নসিহত।